থাকবেন। মানুষ হতে পারে। আজকের ভিডিও শুরুতেই চমকে দিলাম না আপনাদেরকে? হয়তো ভাবছেন কি রে কোথায় চলে গেল, আর নৌকা ভিউ এগুলো দেখে তো মনে হয় মন কাড়াকাড়ির মতো অবস্থা, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম অনেক দিন পর একটা নিউ ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা হচ্ছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে টোটাল 18 জন একটা বিশাল ট্যুর দিয়েছিলাম কোরবানি ঈদের ছুটিতে। তো সেই ছুটির দিনের গল্পগুলো আজকের ভিডিওতে বলবো, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের বাংলাদেশে হাওরে না আসলে আমরা কখনোই বুঝতাম না যে হাওর কতটা সুন্দর অ্যান্ড হাউস বোট কতটা সুন্দর। আমরা তো গিয়ে পাগল হয়ে গিয়েছি, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, অনেক মজা ছিল। আর বোটের দোলনা দেখে তো সবাই হুমড়ি খেয়ে পড়েছে, বসে বসে ছবি তোলা, ভিডিও করা। আর রুমটা অ্যাট এ গ্লেন্স আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে হয়তো বা দেখতে অনেক সুন্দর লাগছে, বাস্তবে আরও বেশি সুন্দর, কিন্তু অনেক ছোট ছোট, মানে অনেক ছোট, মানে আপনারা যে একটা ড্রেস চেঞ্জ করবেন ওই অবস্থাটাও আসলে থাকে না। আমি ভালো খারাপ সব কিছুই আজকের ভিডিওতে বলবো, কারণ আমি চাই যারা যান এবং ভবিষ্যতে যাবেন তারা যেন আমার ভিডিও থেকে কিছুটা উপকারী তথ্য সংগ্রহ করতে পারেন। আর এই ব্রিজটাতে গিয়েছিলাম, ওখান থেকে হাওরের নৌকাগুলো যে যায় ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর ট্রিপের শুরুটা হয়েছিল এখান থেকে। আমরা চট্টগ্রামের দামপাড়া থেকে সদিয়া বাসে উঠেছিলাম অ্যান্ড মাঝ রাতে হচ্ছে আমরা এই হোটেলটাতে আসি। এখানে আমরা একটু ভুনা খিচুড়ি খাই, যেহেতু সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। অনেক মজা ছিল খিচুড়ি, কোয়ান্টিটি অনেক বেশি ছিল। এরপর বাসে বসে বসে এই রাত থেকে ভোর হতে দেখলাম বাসটা দাঁড়ালো, খুব সুন্দর একটা ধান ক্ষেতের পাশে দাঁড়ালো। আর আশেপাশে মসজিদ ছিল, তো সবাই মসজিদে নামাজ পড়লো। তো আমরা হচ্ছি সিলেটের এটাকে কি বলে, হুমায়ুন রশিদ চত্বরে নামার পর এই স্লিপার বাসটাতে উঠে আমরা সুনামগঞ্জে যাব। সিলেট থেকে সুনামগঞ্জে যেতে 2.5 ঘন্টা সময় লাগে। তারপর আমরা সুনামগঞ্জে একটা হোটেল ঠিক করেছিলাম, আগে থেকে বুকিং করে রেখেছিলাম, সেটাতে আমরা গিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে হোটেলের পরিবেশটা, অনেক ভিতরে ছিল, অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল। আমরা ফ্ল্যাট সিস্টেমে নিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ অনেক বেশি ছিলাম। একটা রুম ওভাবে আমরা নেই নাই, 2টা ফ্ল্যাট আমরা নিয়েছিলাম। ওখানে প্রায় 3টা রুম ছিল, তারপরে ড্রয়িং, ডাইনিং, বাথরুম এরকম। যেহেতু আমাদের কোয়ান্টিটি, আমাদের অনেক বিশাল একটা পরিবার ছিল, খুবই ভালো লেগেছে। কিন্তু হাওড়ে গিয়ে কোনো বৃষ্টি আমরা পাই নাই, এটা হচ্ছে আমাদের আসলে দুর্ভাগ্য। কারণ একটা ফোঁটা বৃষ্টি হাওড়ে গিয়ে যদি না পাই তাহলে কিন্তু বৃথা। কিন্তু হাওড়ে যাওয়ার পর ওরা আমাদের আপ্যায়নে কোনো কমতি রাখে নাই, এই আমগুলো দিয়েছিল। এরপর জাম মাখা খেয়েছিলাম, এটা আমার আব্বু কিনেছিল, তো এটাও সার্ভ করে দিয়েছিলাম, অনেক মজা ছিল। এরপর আমরা ওয়াচ টাওয়ারে যখন দুপুরবেলা যাই, উফ, লুক অ্যাট দ্য ভিউ। আমার মনে হয় এটার জন্যই প্রত্যেকটা মানুষের একবার হলেও হাওড়ে যাওয়া উচিত। আর বিকালবেলা নীলাদ্রি লেকে আমি অর্ধেক গিয়ে আর যেতে পারি নাই, আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেহেতু অনেক জার্নি হয়েছিল। ইভেন অনেক গরম ছিল, তো পাহাড় থেকে অনেক গরম বের হচ্ছিল। তো আমার হাজব্যান্ড আর আমার দেবর ওরা গিয়েছিল, আমি আর যেতে পারি নাই। কিন্তু ওরা বলেছে এটা নাকি অনেক সুন্দর, একটু কাশ্মীরের মতো একটা লুক দেয়। পুরা বোট হাউসে আমরা 1 রাত 2 দিন ছিলাম। অ্যান্ড আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা যদি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন। আসলে হাওরটা পুরাটাই ডিপেন্ড করবে লাকের উপরে। যদি বৃষ্টি না হয়, বাতাস না হয়, আপনার হাওর জার্নিটা পুরোটাই আপনাকে অসুস্থ বানিয়ে দিবে। ফিল আর তখন নিতে পারবেন না, বিরক্তই হয়ে যাবেন। আমাদের সাথে এটাই হয়েছিল। কিন্তু তারপরও আমরা ছবি তুলতে, ড্রেস চেঞ্জ করতে, মেমোরি ক্রিয়েট করতে দেরি করি নাই। কারণ ট্যুর থেকে যখন বাসায় ফিরবো, কী নিয়ে ফিরবো, এই ভিডিও পিকচারগুলোই কিন্তু আমাদেরকে তখন আনন্দ দিবে। ঠিক সেটাই হয়েছে। আমরা বাসায় আসার পর লিটারালি সবাই অসুস্থ, আমার হাজব্যান্ড, আমার ভাসুর সবাই অনেক অসুস্থ হয়ে গিয়েছে, বলার মতো না। কিন্তু এরপরও ছবিগুলো, ভিডিওগুলো দেখেই কিন্তু আমরা ভিতরে ভিতরে একটু আনন্দ পাচ্ছি। আর এটা হচ্ছে টিলা, এই টিলায় যাওয়া মেয়েদের পক্ষে সম্ভব না, বাইকে করে যেতে হবে। তো আমার হাজব্যান্ড আর আমার দেবর গিয়েছিল, যাওয়া আসা 100 করে 200 টাকা ছিল, রিজনেবল ছিল ভাড়াটা ওরা বলছিল, কারণ অনেক উপরে উঠে।
পাহাড়ের অনেক উপরে উঠে, অনেক রোদ, তো এটা অনেক কষ্ট। আর এই যে দেখেন বোটগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে ঘাটে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর যতক্ষণ বোট দাঁড়িয়ে থাকবে একটুও কিন্তু বাতাস পাবেন না। আর লাস্টে আমরা যেদিন চলে আসার আগ মুহূর্তে এই ভিডিওগুলো করেছিলাম, কিছু ছবি তুলেছিলাম। আল্লাহর রহমতে ছবি ভিডিও কম হয় নাই, আর ওদের হসপিটালিটিও দারুণ ছিল। অ্যান্ড বোট হাউসটার নাম ছিল হিমাদ্রি। আমি আমার পেজে ট্যাগ করে দিব। আমার খুবই ভালো লেগেছিল। আর আমাদের ওখানে ফুল প্রাইভেসি ছিল, কারণ আমরা 18 জন সবাই একটা বোট পুরোটা ভাড়া করে ফেলেছিলাম। তো সবাই আমরা নিজেদের মানুষ, যার কারণে আমরা খুব এনজয় করতে পেরেছিলাম। বাহিরের কেউ ছিল না। আর যাওয়ার পর সকাল সকাল ওরা ভুনা খিচুড়ি দিয়ে আমাদের আপ্যায়নটা করে। এটা যে কি পরিমাণ মজা ছিল, বেগুন ভাজা, আচারি, সালাদ আর ভুনা খিচুড়ি। ওদের খাবার দাবার, ওদের হসপিটালিটি বেস্ট ছিল, আমার অনেক ভালো লেগেছে। বোট হাউসের ওরা খাবার যে সার্ভ করে পরিমাণে এত বেশি দেয়, আপনার পেট ভরে আপনি শেষ হয়ে যাবেন, বাট খাবার শেষ হবে না। অতিরিক্ত পরিমাণে ওরা দেয়, যেটা আসলে কোথাও আসলে এইভাবে দেয় না। তো আপনারা যদি এই বোট হাউসে থাকতে চান, যেতে চান, ওদের সাথে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করে নেবেন। ওদের ফোন নাম্বার থাকবে, ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা খুবই ভালো একটা সার্ভিস পাবেন, এটা আমি আশা করি। বোট হাউসের ওদের ম্যানার, বিহেভিয়ার, ওদের হসপিটালিটি কোনো কিছু নিয়ে কমপ্লেন নাই। কিন্তু আমাদের জার্নির উপর জার্নি হয়েছিল, যেহেতু আমরা চট্টগ্রাম থেকে গিয়েছি। ফার্স্টে চট্টগ্রাম থেকে সিলেট থেকে সুনামগঞ্জ থেকে হাওড়, আবার ব্যাক করার সময় সেম। তো অনেক বেশি লং জার্নি হয়ে গিয়েছিল। এগুলো একটু হ্যাসেল, এতগুলো ব্যাগ অ্যান্ড লাগেজ নিয়ে বারবার শিফট করা, বারবার চেঞ্জ হওয়া, এগুলো আসলে অনেক হ্যাসেল হয়ে যায়। তখন আসলে ফিল নেওয়ার পরিবর্তে বিরক্ত বেশি চলে আসে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, কজ আমাদের পরিবারটা অনেক বড় ছিল। কিন্তু তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের টাঙ্গুয়ার হাওড়ের ভিডিও নিয়ে যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর না হলে সরাসরি আমার পেজে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ডিটেলসে সব কিছু সেখানে বলে দেওয়ার। অবশ্যই জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে একটা বোটে থেকে রাত কাটিয়ে দেওয়া, খাওয়া দাওয়া, ঘুমানো, ঘুম থেকে উঠা, সব কিছু একটা বোটের ভিতর, আর বোটের ছাদের উপরে আনলিমিটেড আড্ডা মারা, মজা করা, এগুলো আসলে অন্যরকমই একটা ফিল দিয়েছে। আমার জীবনের অনেক জার্নি হয়েছে, কিন্তু এটা ছিল খুব ডিফারেন্ট একটা জার্নি। টাওয়ারের পর শিমুল বাগান হচ্ছে সুনামগঞ্জের সবচেয়ে সুন্দর একটা স্পট, যেখানে গেলে টোটালি আপনি বাইরের দেশে গিয়েছেন এরকম একটা ফিল পাবেন। এত সুন্দর এই শিমুল বাগান, জীবনে একবার হলেও আপনারা এই শিমুল বাগান থেকে ঘুরে আসবেন। এখন 50 টাকা টিকিট কেটে ওখানে ঢুকতে হয়, আর ওখানে কিন্তু গাড়ি ভাড়া সব কিছু অনেক বেশি। আপনারা অবশ্যই কথাবার্তা বলে দামাদামি করে তারপর উঠবেন। রীতিমতো ওরা ডাকাতি করে, এগুলো আমরা ফেস করেছি। এই জিনিসগুলো খুবই বিরক্ত লেগেছে। আর আমাদের এই ট্যুরে কিন্তু ছোটো ছোটো দুটো বাচ্চাও ছিল। সো বাচ্চা কাচ্চা নিয়ে এসব ট্যুরে যাওয়ার আগে 10 বার 15 বার ভাববেন। অনেক বেশি বড় গ্যাং না হলে, নিজের আত্মীয় স্বজন না হলে যাবেন না, কজ অনেক কষ্ট হয়ে যাবে ওদেরকে নিয়ে ট্যুরটা করা। আমার সাথে আমার ভাসুরের বউ, ভাবির পুরো বাবার বাড়ির বাবা মা, ছোট ভাই, আমার বাবা মা, বোনের বাচ্চা, এরপর আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ির ছেলে মেয়ে। তো বুঝতেই পারছেন কত বিশাল একটা গ্যাং গিয়ে আমরা ঘুরে এসেছি। শিমুল বাগানে গিয়ে দেখি সব নারী শাড়িতে একদম নিজেদেরকে জড়িয়ে নিয়েছে। ইভেন আমার ভাবি, আমার 2টা বোন, ওরাও শাড়ি পরেছে। কিন্তু আনফর্চুনেটলি আমার শরীর খারাপ হয়ে যাওয়াতে আমি পড়তে পারি নাই, কজ শাড়ি পরতে, সাজতে গুছতে অনেক এনার্জির দরকার ছিল, যেটা আমার শারীরিক মানসিক দুটোই ছিল না। কিন্তু পরে যখন আমি আমার ভাবি বোনদের শাড়ি পরে শিমুল বাগানে ঢং করা দেখছি, তখন আমার মন অনেক খারাপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার আবার যাওয়ার ইচ্ছা আছে, তখন আমি রং করে এভাবে শাড়ি পরে ভিডিও করে পেজে আবার শেয়ার করে দিব। আর আপনারা অবশ্যই স্লিপার বাসটাকে চুজ করবেন এই লং জার্নির ক্ষেত্রে, যেহেতু ট্রেনের টিকিট পাওয়া ইম্পসিবল। তো অনেক চেষ্টা করেছি সব কিছু ডিটেলসে শেয়ার করে দেওয়ার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রাতের বেলা কিন্তু বোট আর চলবে না, এটা হচ্ছে ওদের রুলসের বাইরে। পুরো রাত কিন্তু বোট দাঁড়িয়ে থাকবে হাওড়ে, অনেক গরম থাকবে যদি বাতাস না থাকে। তবে ভিডিওটা আপলোড হয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।